সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলা থেকে প্রায় বেশ অনেক দূরে চৌগাছা থানার অন্তর্গত একটি স্কুল মাঠে। এই স্কুল মাঠে একজন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়। সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুকে ঠিক আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এইখানেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি ইউনিয়ন পরিষদের একজন জনপ্রিয় চেয়ারম্যান হওয়ার কারণে এই যে আপনারা আমার ডান পাশে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশে তিনি একটা দাওয়াত এসে স্কুলে দাওয়াত খেয়েছেন। খেয়ে ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে তিনি কোনো পানীয় জাতীয় জিনিস খাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই ফারুক, শামীম, নেদা এরা এসে তাকে এখানে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হচ্ছে শামীম। এই শামীমের সাথে এই জিল্লুর রহমান মিন্টুর ইতিপূর্বেও একটু দ্বন্দ্ব ছিল এবং সে ব্যাপারে তাকে হত্যা করা হবে এবং সেজন্য একটি জিডিও পর্যন্ত ছিল থানাতে। এই জনপ্রিয় চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু হত্যাকাণ্ডের পরপরই যথারীতি মামলা হয় থানাতে। যশোর জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে তাৎক্ষণিক এই মামলার দায়িত্ব গ্রহণ করেন ডিবি পুলিশ। থানা থেকে তারা মামলার সমস্ত ডক নিয়ে তাদের কার্যক্রম শুরু করেন। আমরা পেয়েছি সেই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমি এসআই মোহাম্মদ আবুল খায়ের। আচ্ছা, কি ঘটনার প্রেক্ষাপটে এখানে জিল্লুর রহমান মিন্টুকে হত্যা করা হয়েছে? এই পর্যন্ত তদন্তে আমরা যা পেয়েছি সেটা জিল্লুর রহমান মিন্টু ছিল ৩ নং সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান, একজন সুনামধন্য চেয়ারম্যান। তার সাথে পূর্বশত্রুতার জের হিসাবে এই মামলার প্রধান আসামি শামীম, সে একাধিক হত্যা মামলার আসামি। ঘটনার আগের দিন সন্ধ্যা 7টা-8টার ভিতরে এই মামলার প্রধান আসামি শামীম এবং তার প্রধান সহযোগী লেদা, তাকে নিয়ে এই মামলার এজাহারনামী আসামি ফারুকের বাড়িতে আসে এবং ফারুকের বাড়িতে এই মামলার পরিকল্পনা হয় কিভাবে তাকে হত্যা করবে। পরবর্তীতে ফারুকের বাড়ি রাত্রি যাপন করে এবং রাত 4টার সময় এই মামলার আর এক আসামি আব্দুস সাত্তার আড়াড্ডা গ্রামে বাড়ি, তার বাড়িতে যায় এবং তার বাড়ি থেকে অস্ত্র সংগ্রহ করে। ফারুকের স্ত্রী এই মশহুরনগর মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করার সুবাদে তার আসা যাওয়া আছে এখানে এবং এই স্কুলে সেদিনকে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে এই চেয়ারম্যান সাহেবের দাওয়াত ছিল। সেখানে আসামি ফারুক সে ওখানে আসে এবং সার্বিক সহযোগিতায় তার তথ্য অনুযায়ী এই মামলার আসামিরা এই ঘটনাস্থলে আসে এবং মিন্টু চেয়ারম্যানকে 3টি গুলি করে পরপর 3টি গুলি করে হত্যা করে রেখে পুনরায় পালিয়ে যায়। এই ব্যাপারে তার স্ত্রী বাদিয়ে থানায় মামলা করে। আপনারা কি পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পেরেছেন? এই পর্যন্ত আমরা এজাহারনামীয় সহ মোট 8 জন আসামিকে এই মামলায় গ্রেপ্তার করেছি এবং এই মামলায় 4 জন আসামি এই পর্যন্ত বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করিয়াছেন যে কিভাবে, কি কারণে, কখন, কোথায়, কিভাবে মিন্টু চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে।
প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি জিল্লুর রহমান মিন্টু হত্যাকাণ্ডের যে আসামি ফারুকের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন ফারুকের স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে আছে। এই পিছনের ঘরটি হচ্ছে ফারুকের, সে এইখানে আছে। ঠিক আমার বাম পাশে একটি অংশে যে ঘর আছে, এখানে হলে গিয়ে শামীমের শ্বশুরবাড়ি। এইখানে ফারুকের স্ত্রী রান্না করে, সেই রান্না করা খাবার খেয়ে তারা শামীমের শ্বশুরবাড়ির সেই ঘরে ঢুকে তারা সেখানে রাত্রি যাপন করে এবং তারা পরিকল্পনা করে কিভাবে জিল্লুর রহমান মিন্টুকে হত্যা করা যায়। পরিকল্পনা মাফিক যার কাছে অস্ত্র ছিল তার কাছ থেকে গিয়ে অস্ত্র নিয়ে আসে। আমরা কথা বলছি ফারুকের স্ত্রীর সাথে। কি নাম আপনার? শামিমা ইয়াসমিন। আপনার কটি বাচ্চা? একটি বাচ্চা। ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ের বয়স কত? 7 বছর। এই যে আপনার স্বামী এখন কোথায় আছে? জেল হাজতে আছে। কি কারণে সে জেল হাজতে আছে? সে মিন্টু হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমি জানি যে সে জড়িয়ে গেছে, বা পরে আমার সাথে ডিবির আছে ভাইদের সাথে একটু কথা হয়। একদিন আসছিল আমার বাড়িতে, তখন আমি বললাম যে কি অবস্থা, আপনারা আসছেন? তো বললো যে আপনার স্বামী বাড়ি কোথায়? আমি বললাম যে জানি না, বাড়িতে নেই, সে ব্যবসার জন্য বাইরে গেছে। তারপরে আমি জানতে পারলাম যে সে একেছে জড়াই গেছে, কিন্তু কীভাবে জড়াই গেছে আমি এটা জানি না। না না, আপনার বাড়ি যেহেতু এইখানে, জি রাতে এইখানে খাওয়া দাওয়া হলো, জি। সবকিছু হলো, সকালেই দুপুরের দিকে ওইখানে মিন্টু মারা গেল, সেটা জানতেন না? সেটা আমি শুনেন না? আমি স্কুলে ছিলাম ওই সময়। আমি সকালে উঠে চলে গেছি। রাত্রেবেলা আমার হাজব্যান্ড বলেছে যে আমার কিছু খাবার দাও। তা খাবার কাকে খাওয়াবে, কি করবে সেটা আমি জানি না। তারপর আমি সকালে উঠে স্কুলে চলে গেছি। স্কুলে অনুষ্ঠান ছিল, আমি সকালে উঠে স্কুলে চলে গেছি। আচ্ছা, এই এর যে ভিতরে কি করেছে না করেছে আমার সাথে তার আর কোনো যোগাযোগ হয়নি, বা বাড়িতেও আসিনি আমি আর। আজকে আপনার স্বামী নেই, সে অন্ধ হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, যখন আপনার কাছে ছিল তখন আপনার যেমন লাগতো, আর এখন আপনার কেমন লাগে? এখন খারাপ লাগছে যে সে নেই, বা আমার খারাপ লাগছে। কষ্ট হচ্ছে? খারাপ লাগাটাই তো স্বাভাবিক। কষ্ট হয় না? জি। ফারুক, আপনি হয়তো জেলে আছেন, আপনাকে উদ্দেশ্য করে বলছি। আপনি হয়তো আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আপনার স্ত্রী কি বলছে? আজকে আপনার বৃদ্ধ মা, অন্ধ মা, সে চোখে দেখে না, সে ঘরে পড়ে আছে। আপনার সন্তান, তার লালন পালনের দায়িত্ব কে নেবে? দায়িত্বটি কি শুধু আপনার স্ত্রীর? আপনি জেলখানায় বসে যখন এটা দেখছেন তখন উপলব্ধি করছেন যে আপনি কি করেছেন। আমি দেশবাসীর কাছে সবিনয় অনুরোধ জানাবো, আপনারা যারা এই অনুষ্ঠান এই মুহূর্তে দেখছেন, কেউ কখনোই উত্তেজনা বশবর্তী হয়ে বা কারোর সাথে শত্রুতার কারণে কোনো অবস্থাতেই কাউকে হত্যা করবেন না। এই যে আমার পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরে বসেই পরিকল্পনা করা হয়েছিল কিভাবে জিল্লুর রহমান মিন্টুকে হত্যা করা যায়। এবং যখন এই শামীম এই মামলার মূল পরিকল্পনাকারী, হত্যাকারী, এবং সে যখন এই বাড়িতে আসে তখন এই বাড়ি ছেড়ে তার শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন সকলেই পালিয়ে চলে যায়। এক পর্যায়ে শামীম তাদেরকে প্রেশার ক্রিয়েট করাতে তারা চাবি পাঠিয়ে দেয়। সেই চাবি দিয়ে ঘর খুলে সে রাত্রি যাপন করে এবং এখানেই খাওয়া দাওয়া করে। আমরা কথা বলছি, যেহেতু শামীমকে এখানে পাওয়া যায়নি, শামীমের শাশুড়ি আছে, আমরা তার সাথে। শামীম কি হয় আপনার? জামাই। আচ্ছা, শামীম একদিন রাত্রে এখানে যখন আসে, আপনারা সবাই ঘরে তালা দিয়ে চলে গেছিলেন কেন? কই আমরা যাইনি তো কোনো জায়গায়। হ্যাঁ, না আমরা যাইনি কোনো জায়গায়। আপনারা ছিলেন? হ্যাঁ। কিন্তু তাহলে চাবির জন্য শামীমকে বলে আরেকজন লোক দিয়ে চাবি আসলো কেন? এবার আমি কিছু বলতে পারবো না বাবা। আপনি বলতে পারবেন না? তো শামীম ওই রাত্রিতে আপনার বাসাতে ছিল তো? না। কই ছিল? বাড়ি চলে গেল। বাড়ি চলে গেল? তাই তো বেরিয়ে গেল। কিন্তু আপনি কোন ঘরে থাকেন? ওই ঘরে থাকি। ওই ঘর বিল্ডিংয়ে থাকেন। তা আমরা তো শুনেছি যে শামীম চাবি নিয়ে এসে রাত্রে এই ঘরে ছিল এবং এখানেই সে বিভিন্ন লোকজনদেরকে নিয়ে একটা মিটিং করে, এটা কি জানেন? না, আমি জানি না ভাইটা, সেভাবে হয়নি। মিন্টু নামে একজন চেয়ারম্যান মারা গেছে, এটা কি জানেন? শুনছি আজকে পরের মুখে। পরের মুখে শুনছেন। এই মামলায় যে শামীম আসামি, এটা কি জানেন? না। এটা জানেন না? প্রিয় দর্শক, আমরা দেখেছি অতীতেও
কোনো অপরাধী তার অপরাধকে স্বীকার করে না। আজকে আমরা এমন একটি স্থানে চলে এসেছি যেখানে হত্যাকারী বা হত্যাকারীর পরিবার পরিজনরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে, যার প্রেক্ষাপটেই এই ধরনের খুনিরা আরও উৎসাহিত হচ্ছে এবং খুন করতে গিয়ে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে না। যদি অভিভাবকবৃন্দ এবং এলাকার জনগণ সচেতন হতেন এবং এ ধরনের অপরাধীদেরকে তারা আইনের আওতায় এনে আইনের হাতে সোপর্দ করতেন, তাহলে এই ধরনের নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হতো না। কাকে খুঁজছেন আপনি? এই মিন্টু চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি শামীম। আচ্ছা, আমরা শুনেছি সে তো একটি শিশু বাচ্চাকে অপহরণ করে হত্যা করেছিল, তার নাম কি? সেও শামীম। এই শামীমই হত্যা করেছে? শামীম হত্যা করেছিল। এই মামলার প্রধান আসামি আছে শামীম। সৌরভ হত্যা মামলা। সৌরভ হত্যা মামলা। জি জি, সৌরভ হত্যা মামলা। প্রিয় দর্শক, আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এ হচ্ছে জিল্লুর রহমান মিন্টু হত্যা মামলার যে আসামি, প্রধান আসামি শামীম, এবং যশোর শহর থেকে একটি শিশু বাচ্চাকে, 7 বছরের বাচ্চাকে অপহরণ করে নিয়ে যে সৌরভ তাকে যে হত্যা করেছিল সে হচ্ছে এই শামীম। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি জিল্লুর রহমান হত্যা মামলার যে অস্ত্র সরবরাহ করেছিল যে সাত্তার, সেই সাত্তারের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত্তারের স্ত্রী আছে, তার মেয়ে, তার শাশুড়ি এবং সাত্তারের ভাইও আছে এখানে। সেই দিন যে অস্ত্রগুলো দিয়ে এই নির্মম হত্যাকাণ্ডটি সংঘটিত হয়, সেই অস্ত্রগুলো সরবরাহকারী এই সাত্তার। আমরা কথা বলছি সাত্তারের মেয়ের সাথে। কি নাম আপনার? ফারহানা। আপনি কি জানেন যে আপনার বাবা একটি মামলার হত্যা মামলার আসামি? হ্যাঁ জানি, শুনছি। এই যে আজকে আপনার বাবা হত্যা মামলার আসামি এবং আপনাদের পরিবারে আপনার মা অসুস্থ, আপনাদের পরিবার কিভাবে চলছে? পরিবার মোটামুটি চলছে আল্লাহর রহমতে। আর বাবাকে ছাড়া অনেক কষ্ট আর যন্ত্রণা নিয়েই এই 4 মাস চলছে আর কি। খুব টেনশন সবসময়ের জন্য সবারই। আচ্ছা, একটা জিনিস আমাকে বলবেন কি, যারা হত্যা করে বা হত্যার সহযোগিতা করে তাদের কি হওয়া উচিত? অবশ্যই শাস্তি হওয়া উচিত। কি ধরনের শাস্তি? আইন যে শাস্তি দেবে সেটা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় সেই পরিবার যেমন নিঃস্ব হয়ে যায়, ঠিক সেই তদ্রূপ এই মামলায় যারা জড়িয়ে যায় তাদের পরিবারও হয়ে যায় নিঃস্ব। আজকে স্ত্রী অসুস্থ, স্ত্রীকে দেখতে পারছে না, তার খেদমত করতে পারছে না। যে স্ত্রী স্বামীকে সর্বস্ব তার দিয়ে দিয়েছে, কিন্তু আজকে তার অবস্থা কি? তার চিকিৎসা হচ্ছে না, মেয়ে ইউনিভার্সিটিতে পড়ছে, বাবাকে পাচ্ছে না কাছে। এখানে পরিবার পরিজন প্রতিটি মানুষ যেন তারা কষ্ট করছে। তাই আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, হত্যাকারী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই পরিবারও দাবি করছে যদি তার পিতা হত্যার সাথে জড়িত থেকে থাকে তাহলে তার বিচার হবে, আর যদি না থেকে থাকে তারা সসম্মানে বেরিয়ে আসবে, এটা তাদের প্রত্যাশা। কথা বলছি মিন্টুর মার সাথে। মিন্টুকে কারা মেরেছে আপনি কি জানেন? আমি শুনেছি বাপ, আমি এখানে ছিলাম, সিংজালি হাই স্কুলে দাওয়াত ছিল ওখানে।